হ্যালো স্টুডেন্ট, জয় হিন্দ, জয় ভারত। আজকে তোমাদের আবার তোমার হচ্ছে যে পার্সেন্টেজের যে টপিক ওয়াইজ ক্লাসগুলো নেওয়া হবে সেগুলো নিয়ে তোমাদেরকে বলা হয়েছিল। সেটা আজকে একটা নতুন পার্ট। সেটা হচ্ছে দেখো, আমরা বলেছিলাম পরপর ক্লাসগুলো করাবো। একটা হচ্ছে পরীক্ষামূলক, তারপর হচ্ছে তোমার হচ্ছে খরচমূলক, তারপরে তোমার হচ্ছে ভোট। এই যে পরপর কোশ্চেন গুলো করাবো, যাতে তোমার হচ্ছে সেন্ট্রালের পরীক্ষা হোক আর তোমার হচ্ছে রাজ্যের পরীক্ষা হোক, এই কোশ্চেন গুলো যেগুলো দিয়ে থাকে, যাতে কোশ্চেন তোমাদের কাছে কোনো সমস্যাই না হয় দাঁড়ায়। এক দেখা মাত্রই কোশ্চেন মনে হয় যে হ্যাঁ এটা করেছি বা এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে এই কোশ্চেন গুলো কিভাবে করব না করব তোমাদেরকে একটু দেখো, যাতে তোমাদের কাছে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আশা করি এই ক্লাস করার পর তোমাদের কাছে এই কোশ্চেন আটকাবে না, যে এই থেকে আমি পারলাম না, ভোর থেকে একটা কোশ্চেন নিয়েছিল পারলাম না, তারপরে তোমার হচ্ছে পরীক্ষা থেকে একটা কোশ্চেন নিয়েছে পারলাম না, তারপরে তোমার হচ্ছে ধরো খরচ থেকে একটা পরীক্ষা কোশ্চেন নিয়েছে পারলাম না। এই জিনিসটা তোমাদের কাছে আসবেই না। তোমরা যদি ক্লাসটা ঠিকঠাক দেখো, তাহলে সম্পূর্ণ তোমার হচ্ছে যে কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখো একটা বোর্ডের মধ্যে একটা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেন অনুযায়ী পরপর আমরা যাব। দেখো একটা পরীক্ষা কি বলেছে, একটা বিদ্যালয়ে পরীক্ষার 5 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 600, 5 নাম্বার হচ্ছে 642। এই 5 নাম্বার হচ্ছে 642। কিন্তু মনি মানে তোমার নামও ভাবতে পারো, তুমি পেয়েছো ধরো, মনি পেয়েছে কত, 534। আর 34 পেয়ে 9% জন্য ফেল করেছে, মানে এই 9% জন্য ফেল করেছে। মানে তোমার পাস করতে গেলে এই নাম্বারটা দরকার। তুমি এই যে টোটাল যদি এটা পাও আর এটা পাও, তাহলে তুমি 5 নাম্বারটা পাবে। তাহলে আমরা বের করি, দেখো 534 প্লাস 9%, মানেই তো বোঝাবে তোমার হচ্ছে 642, এই নাম্বারটা পাবে। তুমি এটা পেলে এটা পাস করতে পারবে। তাহলে 9 মানে কত, 9% মানে কত, তো 642 মাইনাস 534। যদি বিয়ে করো তাহলে বিয়ে করতে পারছি 108। তা 9 মানে 108, 1 মানে কত, কাটি তাহলে 12। তাহলে 100%, এই পার্সেন্টেজ ছিল 100 যদি বলি, তাহলে 100 মানে কত, 1200। অর্থাৎ মোট নাম্বার, এই মোট নাম্বার 100 সবসময় হচ্ছে, 100টা হচ্ছে মোট নাম্বার, বেশ নাম্বার, এটা বলতে হবে। 100 নাম্বার হচ্ছে 100, 100 মানে কত বোঝাচ্ছে, 1200। অর্থাৎ তোমার হচ্ছে টোটাল যে পরীক্ষাটা মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে, তাহলে এখান থেকে একটা কোশ্চেন বের করতে পারো, মোট কত নম্বর পরীক্ষা হয়েছে সেটা বের করতে পারো। তাহলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে দেখতে পাচ্ছি, 1200 নম্বর পরীক্ষা হয়েছে। এবার পাস না, আমাকে চেয়েছে শতকরা তোমার পাস নাম্বার কত। তাহলে তুমি পাস করার জন্য কত নাম্বার পেতে হবে এটা, তাহলে শতকরা যদি পার্সেন্টেজ বের করি, তাহলে তুমি দেখো, তুমি ভাবো, তুমি পরীক্ষা যখন দাও, তুমি টোটাল নাম্বার কত নাম্বার পরীক্ষা হচ্ছে আর কত নাম্বার পেয়েছো, দিয়ে গুণিত 100 করলে তুমি পার্সেন্টেজটা পেয়ে যাবে। তাহলে তোমার কত নাম্বারে পরীক্ষা হয়েছে, 1200, তুমি কত নাম্বার পেয়েছো গুণিত 100। যদি এটা কাটাকাটি করো তুমি, তাহলে তুমি পাবে কত, 53.5%। তাহলে তুমি খুব সহজে এইভাবে তোমার হচ্ছে কোশ্চেন গুলো করতে পারো। পরবর্তী কোশ্চেন আমরা এগিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই কোশ্চেন গুলো কিভাবে দেখো। পরের কোশ্চেন যাওয়ার আগে এই কোশ্চেনটা তোমরা অবশ্যই করবে। তারপরে আমরা আরেক তোমার হচ্ছে দেখো, পরের কোশ্চেনে আমরা যাব। তো এই কোশ্চেনে তোমাদের কাজ থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিভাবে ঠিক থাকা। পরের কোশ্চেনটা কি বলেছে, দীপা হচ্ছে একটা 456 নাম্বার পেয়েছে। তো একটা পরীক্ষায় রিনা হচ্ছে তোমার পেয়েছে কত, 54 নাম্বার, 54% একই পরীক্ষায়, যা 24 নাম্বার কম দীপার থেকে 24 নাম্বার কম পেয়েছে। মানে যদি 54% নাম্বারটা পাই আর সঙ্গে যদি তোমার 24 নাম্বার পাই, তাহলে সমান হয়ে যাবে দীপার নাম্বারের সঙ্গে। তো দীপার নাম্বার থেকে তো এত কম পেয়েছে, তাহলে এটা যদি যোগ করি তাহলে এই নাম্বারটা হয়ে যাবে। তাহলে আমার 54 সমান কত দেখে নি, তাহলে 54 সমান যদি বলি, তাহলে আমার হচ্ছে 456 মাইনাস 24, এটা বাদ দিই। বাদ দিলে কত পাচ্ছি দেখো, পাচ্ছি 2, 3, 4, 432। 54 মানে হচ্ছে 432, তাহলে 1 মানে কত হবে, 432/54। যদি এটা কাটি, তাহলে কাটতে গেলে কত, 8 পাবো। তাহলে 100 মানে কত, তাহলে 100 মানে হচ্ছে 800। তাহলে মোট কত নম্বরে পরীক্ষা হয়েছে, তাহলে মোট পরীক্ষা হয়েছে 800 নম্বরে। কিন্তু তোমাকে চেয়েছে দেখো, যদি পরীক্ষায় 5 নাম্বার 34% হয়, তবে দীপা তোমার হচ্ছে কত নাম্বার বেশি পেয়েছে 5 নাম্বার থেকে। তাহলে দীপা তো নাম্বার পেয়েছে এটা, কিন্তু আমি 5 নাম্বার তো জানি না, মোট পরীক্ষা এটা, তো 5 নাম্বার কত, 34%। তো 5 নাম্বারটা লিখে নিই, 5 নাম্বার হচ্ছে কি, 800-র মধ্যে তুমি 34% পেয়েছো। যদি এটা তোমার হচ্ছে কাটি, তাহলে হচ্ছে কত, 4 8 32 আর 3 8 24, 24 27, তাহলে 272। অর্থাৎ 5 নম্বর 272। তাহলে কত বেশি পেয়েছে, তাহলে কত বেশি পেয়েছে, কত বেশি বেশি পায়, তাহলে বেশি দেখো দীপা বেশি পেয়েছে। কত নাম্বার বেশি পেয়েছে, 456 নাম্বার পেয়েছে। তার মধ্যে 272 হচ্ছে 5 নাম্বার, তাহলে বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছি দেখো, 2, এখানে 15 থেকে 8, আর এখানে পাচ্ছি 1।
তাহলে 182 নাম্বার হচ্ছে বেশি পেয়েছে। তাহলে দেখো কত মানে এইভাবে আমরা একটু সহজ উপায়ে করতে পারি। তোমরা পরের কোশ্চেনটা তোমরা অবশ্যই করবে, যে কোশ্চেনটা দিলাম এই কোশ্চেনটা করে কমেন্ট বক্সে জানাবে অ্যান্সারটা। এবং পরের কোশ্চেনটার দিকে লক্ষ্য রাখো তোমরা, যে আমরা কি সহজ উপায়ে কত তাড়াতাড়ি অঙ্কগুলো করছি সেগুলো একটু লক্ষ্য রাখো। বলছে রোহিত একটি পরীক্ষায় হচ্ছে 30 নাম্বার পেয়েছে, কিন্তু তোমার হচ্ছে 25 নাম্বারের জন্য ফেল করেছে। তো এবং অন্য একটি ছাত্র কি হচ্ছে 38 নম্বর পেয়েছে, যা 5 নাম্বার থেকে 15 বেশি। অর্থাৎ তুমি ভাবো একটা হচ্ছে 5 নাম্বার যদি ভাবি, দুজন 5 নাম্বার পেয়েছে, একটা দুজন পাস পাস করতে গেলে একটা 30% পেতে হচ্ছে, আর 25 নাম্বার পেতে হবে, 25 নাম্বার যেন ফেল করেছে তাহলে এই নাম্বারটা পেলে পাস হবে। আর একজন অন্য ছাত্র ভাবি, অন্য ছাত্র পাস করতে গেলে কি পেয়েছে, দেখো 38 নাম্বার পেয়েছে, কিন্তু তার নাম্বারটা কত 38% পেয়েছে, কিন্তু তার নাম্বারটা বেশি পেয়েছে কত 15, তাহলে এটা বাদ দিলে 5 নাম্বার পেয়ে যাবে। এর 5 নাম্বার সমান হবে, তার মানে 30% যদি বলি, তার মানে কি এখানে বলি 38% মাইনাস 15 এই ইকুয়াল টু হবে এটা 30% প্লাস 25, এটা হবে। তাহলে পার্সেন্টেজ গুলোকে এক সাইডে নিয়ে আসি, তাহলে 38% মাইনাস 30% সমান হচ্ছে 25% প্লাস এটা প্লাস হয়ে যাবে দিকে গিয়ে 15, তাহলে কত হচ্ছে এটা 40 হচ্ছে। আর এখানে কত পাচ্ছি 8%। তাহলে 8 মানে কত আর 100 মানে কত, তাহলে যদি 8 বলি 8 মানে কত, মানে 1 মানে কত যদি বলি, তাহলে কি 5 8 40, তাহলে 100 মানে কত পার্সেন্টেজ চিহ্ন যদি বলি, তাহলে 500 নাম্বার। তাহলে মোট পরীক্ষা হচ্ছে 500 নাম্বারের পরীক্ষা হয়েছে। তাহলে 5 নাম্বারটা কত আগে দেখতে হবে, 5 নাম্বারটা কত। 5 নাম্বারটা পেয়ে গেলে তোমার হচ্ছে 5, তোমার হচ্ছে তারপরে হচ্ছে কি শতকরা, তোমার হচ্ছে 5 নাম্বার চেয়েছে, তো শতকরা 5 নাম্বার পেয়ে তাহলে 5 নাম্বার কত দেখতে হবে। তারপর তোমার হচ্ছে দেখো কত নাম্বারের পরীক্ষা, তারপরে কত নাম্বার তুমি 5 নাম্বার আর গুণিত 100 করলে তোমার শতকরা পেয়ে যাবে। তাহলে দেখো একটু ভালো দেখো, মোট পেলাম কত তোমার হচ্ছে 500, মোট পরীক্ষা হচ্ছে টোটাল পরীক্ষা হচ্ছে 500 নাম্বার পরীক্ষা আছে। তো দেখো এটা নিয়ে করতে পারি বা এটা নিয়ে করতে পারি, আমি এটা নিয়ে করি যে ধরি 500 নাম্বার, তা 30% আর 25 পেতে গেলে 5 নাম্বার বেরিয়ে যাবে, এটাই তো 5 নাম্বার। তাহলে আমরা যেদিকে পার্সেন্টেজ চিহ্নের জন্য দুটো শূন্য কাটলো, তা 3 পাচ্ছে 15, 150 প্লাস হচ্ছে 25, তাহলে 175। তাহলে 175 হচ্ছে 5 নাম্বার। তোমাকে পেয়েছে যে শতকরা 5, শতকরা 5 বের করতে গেলে টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছে, আর 5 নাম্বার কত, 5 নাম্বার 175, টোটাল পরীক্ষা হয়েছে 500 নাম্বারে। যদি আমরা এটা কাটি তাহলে কাটলো দুটো শূন্য, 5 দিয়ে কাটলে 3 পাচ্ছে 15, 5 পাচ্ছে 25, তাহলে কত বলো 35%। তাহলে আমরা সহজেই বের করতে পারলাম। তোমরা যদি লক্ষ্য রাখো, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখো, দেখবে প্রতিটা পরীক্ষায় কিন্তু তোমার হচ্ছে এই ধরনের কোশ্চেন গুলো পেয়ে থাকো। তা সেই সময় কি হয়, তোমাদের কাছে ছুটে যায় কোশ্চেন গুলো, যাতে না ছুটে তার জন্য তোমাদের কাছে যে ডিএসপি এসছে, যাতে খুব সহজে স্টেপ বাই স্টেপ কোশ্চেন গুলো কিভাবে করাচ্ছি তোমরা লক্ষ্য রাখছেনটা অবশ্যই দেখো। এরকম টাইপের একটা কোশ্চেন দেওয়া থাকলো, এটাও তোমরা করবে, যে এটা আমার কমেন্ট বক্সে জানাবে যে অ্যান্সারটা কি। তার পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাবো, অর্থাৎ পরবর্তী রুলসের দিকে এগিয়ে যাবো। দেখো তোমরা যদি ঠিকঠাক বুঝে থাকো তাহলে কোশ্চেন গুলো ঠিকঠাক তোমরা ইজিলি পারবে। তাই কারণ কি হচ্ছে, যে তোমার যে পরীক্ষামূলক কোশ্চেন গুলো হয় টাইপ অফ একই টাইপের, একটু যদি তুমি ধরতে পারো যে হ্যাঁ কোশ্চেনটা এই টাইপের হচ্ছে, তাহলে একটু একটু আমরা আস্তে 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 ডেপথে যাচ্ছি, যাতে কোশ্চেন গুলো তোমাদের কাছে সবগুলোই জানে কোশ্চেন সলভ হয়ে যায়। দেখো একটা কোশ্চেন উপরে বোর্ডে দেওয়া আছে, বোর্ডে যদি কোশ্চেন গুলো তোমরা দেখো, তাহলে এই কোশ্চেন গুলো একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিলে দেখবে সেম টাইপের কোশ্চেন, মানে একই ধরনের কোশ্চেন তোমাকে দিয়ে থাকে। কোশ্চেন যাতে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখো, মানে রেল দেখো, এসএসসি দেখো, অথবা তুমি তোমার হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো দিচ্ছ, বা পুলিশের এক্সাম দিচ্ছ, বা জিডির কোনো এক্সাম দিচ্ছ সেন্ট্রালের, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই কোশ্চেন গুলো সেম টাইপের প্যাটার্ন। তোমার কিন্তু তোমাদের কাছে কি একটা ভয় ঢুকে গেছে, যে কোশ্চেন গুলো হবে না, কোনো মতেই হবে না। অনেকজনের হয়তো পারছো, কিন্তু অনেকেই আছে যারা আছে কোশ্চেন কোশ্চেন দেখলেই মনে হচ্ছে যে এটা কি দিয়ে দিয়েছে এত কিছু। তো তোমরা যদি লক্ষ্য রাখো, যদি মুখস্থ মতো করে নাও, বা প্র্যাকটিস প্র্যাকটিস করে করে একটা প্যাটার্ন মুখস্থ হয়ে যায়, সেই প্যাটার্নটা মুখস্থ রাখার চেষ্টা করো, তাহলে তোমার অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। দেখো কোশ্চেনটার দিকে তাকাও, একটি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে কত 33, কিন্তু একটি ছাত্র হচ্ছে 130 নম্বর পেয়েছে আর 35 নম্বরের জন্য ফেল করেছে। তুমি নিজেকে নর্মালি ভাবো, তোমাকে পাস করতে গেলে আমাকে 33% পেতে হবে, কিন্তু আমি পাচ্ছি কত নম্বর 130 নম্বর, তাহলে কত নাম্বার কম পেয়েছি, দেখো 35 নাম্বার কম পেয়েছি। এই নাম্বারটা যদি পেয়ে যাই সম্পূর্ণ, তাহলে পাস করে যাবো। তাহলে কত নাম্বার হচ্ছে দেখো, 100 যোগ করলে 165, 33 মানে হচ্ছে 165, 1 মানে কত, 1 মানে হচ্ছে এই 33টা চলে এলো, ভাগ করলে 5 পাচ্ছি। তাহলে দেখো পরীক্ষায় মোট নাম্বার, এখানে আরো তো সহজ, পরীক্ষায় মোট নাম্বার কত 100, 100 মানে হচ্ছে 500, তাহলে মোট নাম্বার কত, এটাই মোট নাম্বার হচ্ছে 500।
তাহলে আমরা খুব সহজে এই যে পদ্ধতিতে এগুলো অ্যাপ্লাই করছি, খুব সহজেই কোশ্চেন গুলো করে নিতে পারছি। তাহলে তোমরা একটু লক্ষ্য রাখো, একটু সঙ্গে থাকো, এটা দেওয়া থাকলো এই কোশ্চেনটা অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে। আমরা পরপর একটা করে তোমার কোশ্চেন করাবো, একটা করে তোমাদেরকে সলিউশন দেবো, তাহলে সলিউশন গুলো তোমরা করতে পারো আর কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো যে হ্যাঁ আমার দ্বারা হচ্ছে। তাহলে তোমার হচ্ছে কি হবে, যে কোশ্চেনটা তোমার হচ্ছে একটা প্যাটার্নটা তোমার কাছে চলে আসবে যে হ্যাঁ এটা এইভাবে হয়। তাহলে তুমি একটু লক্ষ্য রাখো আর কোশ্চেনটা সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখো পরবর্তী কোশ্চেন, দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো, এই ধরনের কোশ্চেন গুলো অবশ্যই তোমাদের হচ্ছে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য হচ্ছে আমার করে থাকে। সেই কোশ্চেন গুলো তোমরা যদি দেখো, কোশ্চেন যদি তোমরা অবগত হও কোশ্চেন সম্বন্ধে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ কোশ্চেন গুলো হাই। কোশ্চেনটার দিকে দেখো কি বলেছে কোশ্চেনটার দিকে, রিনা এবং টিনা একটি পরীক্ষা দেয়। তো রিনা টিনার থেকে 8 নম্বর বেশি পেয়েছে। রিনা তো হচ্ছে তার প্যাটার্ন হিসেবে রিনা নম্বর তাদের নম্বর থেকে 52% পায়। মানে তাদের নম্বর বলতে দুজনের নম্বর, একটা হচ্ছে রিনা আছে আর একটা হচ্ছে রিনা আর টিনা আছে, দুজন। তো দুজন মিলে ধরো 100 নম্বর পেয়েছে, তাহলে এই 52% পেয়েছে মানে 52 নম্বর পেয়েছে। যদি আমার টিনার নাম্বার বের করি, আর টিনার পেলাম, তো টিনার নাম্বার কত হবে তাহলে? টিনার নাম্বার হচ্ছে 100 থেকে 52 বাদ দিতে টিনার নাম্বার পেয়ে যাবো। টিনার নাম্বার কত দেখো, তাহলে পেয়েছে কত 48। তাহলে রিনা আর টিনার যদি অনুপাত বের করি তাহলে কত পাচ্ছি দেখো, অনুপাতটা বের করলাম কেন, তাদের মধ্যে পার্সেন্টেজ দেখো তাদের মধ্যে নাম্বারের কম বেশি আছে। তাহলে আমি অনুপাতটা বের করলে সুবিধা হবে, অনুপাত যদি বের করি তাহলে কাটি, 4 তারিখ 52, 4 বারং 48, তাদের পার্থক্য কত 1। এই পার্থক্য মানে হচ্ছে 8। দেখো বেশি পেয়েছি, কম বা বেশি পাওয়া মানে হচ্ছে এদের মধ্যে পার্থক্য নাম্বারের, নাম্বারের পার্থক্য হচ্ছে 8। তাহলে আমার টিনা দেখো, টিনা আমার রিনা একজন আছে আর টিনা একজন আছে। রিনা কত নাম্বার পেয়েছে, কোশ্চেনে চেয়েছে রিনা কত নাম্বার পেয়েছে আর টিনা কত নাম্বার পেয়েছে। তাহলে রিনা 13, 1 মানে যদি 12 হয় তাহলে হচ্ছে 1 মানে যদি 8 হয় তাহলে 13 মানে, তাহলে 8 ইন্টু 13 একজন নাম্বার পেয়েছে। আর একজন পেয়েছে, তাহলে 8 13 কত হচ্ছে 7 13 91, 8 13 হচ্ছে 104। আর হচ্ছে দেখো 12, 8 ইন্টু 12 সমান কত, 8 বারং 96। তাহলে আমরা এই নাম্বারটা আমরা দেখো খুব সহজে কিভাবে করলাম একটু লক্ষ্য রাখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এত সহজে কোশ্চেন গুলো হয়ে যাচ্ছে। কোশ্চেন আমি আরেকটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোশ্চেনটা অ্যান্সার কি। দেখো কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমরা অবশ্যই সলভ করবে। পরবর্তী তোমার হচ্ছে রুলস এগিয়ে যায়। দেখো এই ধরনের কোশ্চেন গুলো তোমার হচ্ছে কেন্দ্রের বা রাজ্যের পরীক্ষায় দিয়ে থাকে, তবে এই কোশ্চেন গুলো কিভাবে খুব সহজে সমাধান করতে পারি তো লক্ষ্য রাখো। কি বলছে দেখো, 30% নম্বর পেয়েছে 25, মানে হচ্ছে এ 30 নম্বর 30% নাম্বার পেয়েছে, 25 নম্বরের জন্য ফেল করে। মানে একজন ব্যক্তি যে নাম্বার 5 নম্বর পেতে গেলে আমাকে পেতে হবে 30% পেতে হবে, আর সঙ্গে পেতে হবে কি 25, তাহলে পাস করতে পারবে। আর বি আর একজন আছে যে 40 নম্বর পেয়েছে আর 40% পেয়েছে, 40 ধরো 40 পেয়েছে, তোমার হচ্ছে একই পরীক্ষায় যে 25 নম্বর বেশি 5 নম্বর থেকে, তাহলে 5 নম্বরটা আমরা জানি না, 5 নম্বর পি ধরলাম। তাহলে 5 নম্বর যদি বলি কত নম্বর বেশি পেয়েছে 25, মানে 125 পেয়েছে। 100-র মধ্যে 125 নাম্বার বেশি মানে কি, 100 থেকে 25 নাম্বার বেশি 125। তাহলে যদি এটা বের করি 5 4, তাহলে পি সমান ক্যালকুলেশন করি, যদি এটা কোনাকুনি গুণ হয় তাহলে যে 40 ইন্টু 4 আর নিচে 5, তাহলে 5 8 40, তো কত পেলাম 32%। অর্থাৎ দেখো 5 নাম্বার পেতে গেলে একে তোমার হচ্ছে এটা বি একজন আর এ একজন, তাহলে 5 নাম্বার পেতে গেলে আমাকে 32 নাম্বার দিতে হচ্ছে, আর এখানে পেয়েছি, তাহলে এই নাম্বারটা তো সমান হবে। তাহলে 30% প্লাস 25%, এটা মানেই তো বোঝাচ্ছে 32%, এই নাম্বারটা পেয়েছে 32। তাহলে 1 মানে কত, তাহলে আমরা কি একটু নিয়ে আসি আগে পার্সেন্টেজ গুলোকে একদিকে নিই, 32% আর এদিকে চলে এলো, আর এখানে কত পাচ্ছি 25, তাহলে বাদ দিলে কত পাচ্ছি 2%। তাহলে 2 মানে 25 আর 1 মানে কত হবে 25/2। দেখো পার্সেন্টেজও নেই, 5 নাম্বার চেয়েছে, তা 5 নাম্বার হচ্ছে 32, তাহলে 32% মানে কত, তাহলে কত পাচ্ছি 25/2 ইন্টু 32, যদি কাটি এটা তাহলে পাচ্ছি 16, 16 25-এ কত হচ্ছে 400। তাহলে 5 নাম্বার হচ্ছে কত 400 নাম্বারে। দেখো এই যে সমাধানগুলো পেলাম, দেখো একটার পর একটা তোমার হচ্ছে সলভ করার চেষ্টা করলাম, যে এই ধরনের কোশ্চেন আরো আটকাবে না। এই তোমার হচ্ছে পরের যে পরের স্টেপটা আসবো খরচ নিয়ে, খরচের কি খরচ নিয়ে কি কোশ্চেন আছে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। তবে এটা তোমরা অবশ্যই দেখে রাখো যে এটা কিভাবে আমরা করছি। পরবর্তী এই কোশ্চেনটা তোমরা একটা দেওয়া হলো, এটা অবশ্যই করবে, কমেন্ট বক্সে জানাবে যে কি
অ্যান্সার এর। ঠিক আছে, এতটাই থাকলো। তারপর পরবর্তী আমরা কোশ্চেনে আমরা পরবর্তী স্টেপে এগিয়ে যাই। পরবর্তী ক্লাসটা এতটা থাকলো। এর পরবর্তী ক্লাসটা তোমার হচ্ছে পরের পার্টে দেওয়া হবে। পরের পার্টটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখো। দ্রোণাচার্য স্টাডি পয়েন্ট তোমাদের, তোমরা যদি কমেন্ট শেয়ার লাইক করো তাহলে দ্রোণাচার্য স্টাডি পয়েন্ট অবশ্যই তোমাদের সঙ্গে থাকবে। তোমাদের ক্লাসগুলো আরো উন্নত মানের ক্লাসগুলো আস্তে 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 নিয়ে আসবে, অর্থাৎ ডেপ থেকে আরো ডেপতে কোশ্চেন যাওয়ার চেষ্টা করবো। তোমরা যদি সঙ্গে দাও তাহলে সঙ্গে থাকো তাহলে অবশ্যই তোমাদের এটা হবে। না তো নতুবা তোমার হচ্ছে ক্লাসটা এই যে আস্তে আস্তে চলছে, একদিন পর ক্লাস পাচ্ছ, সেটা সেটা একটু তোমাদের কাছে ধীমি গতি হবে। তোমাদের কাছে রেসপন্স পেতে গেলে অবশ্যই তোমাদের কাছে ক্লাস আরো নিয়ে আসবো। এতটাই আজকে থাকলো। পরের কোশ্চেন পরের পরের পার্টটা আমরা দেখি, পরের পার্টটা আমরা অবশ্যই নিয়ে আসবো। আজকে চেষ্টা করবো যে দুটো পার্ট দিয়ে দেওয়ার। তো এতটাই সঙ্গে থাকো, দেখতে থাকো ডিএসপি।